আব্বা আমরা পয়লা বৈশাখে পান্তা ইলিশ কেটে খাই। আরে কাইলেও ওইটা আমাকে ঐতিহ্য। কিন্তু আব্বা পান্তা ভাত মানে তো বাসি ভাত। হ্যাঁ সারা বছর তুমি মার সাথে জ্ঞান জাম্বা দাও পান্তা ভাত খাবা না বলে, আরে এখন পান্তা ভাত খেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ। আরে ওইটা তুই বুঝবি নে, আমি ওই পান্তা ভাতের অ্যাড দিলাম। দাদা তুমি আজকে যে ইলিশ মাছটা খাইলে ওই ইলিশ মাছ জানতো আজকে পয়লা বৈশাখটা? আরে মাছে কিরাম জানবে, মাছ তো তাই পানির নিচে। মানে যার বিয়ে তার খোঁজ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। হ্যাঁ ওই রকমই। জন্মদিন তোমার আর কেক কাটিয়েছে উলো কাকা, তা মাস্টার কাছে পারমিশন নিলে যে বাজি হবে কিনা। মগা তো সওয়াল কিন্তু সামলা, তো সওয়াল কিন্তু বেশি বক দিয়েছে। আব্বা আজকে তো বাংলায় 1433 সাল। হ্যাঁ তা কালকে রাত্রি তো 2026 সাল ছিল, একদিনই এত পিছয় চলে গেলাম। তাহলে আব্বা আমাদের এখন ঘোড়ার গাড়ি চালানো উচিত না, এখন কি মোবাইল চালানো আমাদের উচিত হচ্ছে? এই কাইলো তুই যদি আর একটা কথা কইস তোর মাথায় বাড়ি মেরে আদিম যুগে পাঠাই দিবানে। আদিম যুগের লোক তো কথা কথা হইতো না, তুই ওখানে মতো হয়ে যাবি। তার মানে আমি ইশারায় কথা কব? হ্যাঁ আব্বা তোমার কাছে আমার আর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমরা যদি আজকে পান্তা ভাত ইলিশ মাছ না খেতাম তাহলে কি আমরা অন্য দেশের নাগরিক হয়ে যেতাম? কেন? কারণ ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া তো বাঙালিদের ঐতিহ্য। মগা লাঠিটা দেই তো সাবালের মাথার তো পয়লা বৈশাখের ভূতটা একটু লাভাইনি। দাদা তুই লাঠি ধরলে কি আমার এনতে দৌড়ানো লাগবে না? না ধরলে তো লাঠির হাতে বাঁচাবেন কিটা। তার মানে পয়লা বৈশাখের দিন আমার ব্যায়ামও করা লাগবে। এইটাও একটা ঐতিহ্য।